বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির খবর, আর সে কারণেই কক্সবাজার সমুদ্র সৈকতে সাগর উত্তাল, টেকনাফ, সেন্ট মার্টিন নৌরুটের সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সেখানকার পরিস্থিতি আরও জানব, সরাসরি সহকর্মী এহসান আল কুতুবের কাছে চলে যাচ্ছে। এহসান, উপকূলীয় অঞ্চলের কি অবস্থা জানাবেন? নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কিনা সেই তথ্য একটু জানতে চাই, আর এছাড়াও যদি বিস্তারিত অন্য কোনো তথ্য যোগ করতে চান এই প্রসঙ্গে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কলি, এই মুহূর্তে কক্সবাজারের আমি সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্টে আছি। আপনাকে যদি একটু বলে রাখতে চাই, এখানে প্রচুর পরিমাণে পর্যটকও আছে, বেশ কিছু পর্যটক আছে, তবে প্রচণ্ড বাতাস, পাশাপাশি হচ্ছে সাগরের যে বিশাল বিশাল ঢেউ, সেগুলি কিন্তু তীরে আটকে পড়ছে এবং স্বাভাবিকের চেয়ে পানি বৃদ্ধি পাওয়ার কারণে এখানে আমি যে পয়েন্টটা আছি, কলাতলি পয়েন্ট, এখানে পুটেল জুনুর যে রাস্তা, সেই রাস্তা পর্যন্ত কিন্তু পানি চলে এসেছে, যার কারণে এখানে যারা পর্যটক আছে তারাও কিন্তু এক প্রকার আতঙ্কের মধ্যে আছে। তবে এই পরিস্থিতিতে যাতে কোনো ধরনের দুর্ঘটনায় পতিত না হয় কোনো পর্যটক, এখানে ট্যুরিস্ট পুলিশ এবং সিসিএফ লাইফগার্ডের যারা কর্মী আছেন তারা কিন্তু তাদেরকে সতর্ক করছেন, বারবার সাগরের দিক থেকে তাদেরকে উপরে তুলে দিচ্ছেন। আর আপনি উপকূলীয় এলাকার কথা বলেছেন, যেহেতু কক্সবাজার উপকূলীয় এলাকা হিসেবে এখানে কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফ, পেকুয়া সহ বেশ কিছু এলাকায় এখানে বেড়িবাঁধের ভাঙন আগে থেকেই ছিল, আর কিছু নতুন করে সৃষ্টি হচ্ছে। যে ভাঙনের ফলে গতকালকেও আমরা দেখেছি বঙ্গোপসাগরের যে বিশাল বিশাল ঢেউয়ের তুড়ে এবং পানি বৃদ্ধি পাওয়ার কারণে সেই ভাঙন দিয়ে কিন্তু ভেতর পানি প্রবেশ করেছে লোকালয়ে। আর হচ্ছে এর বাইরে সেন্ট মার্টিনে তো গত 25 তারিখ থেকেই সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। ওখানকার মানুষ কিন্তু নিত্য পণ্য সহ খাদ্য সংকটে রয়েছে এবং এক প্রকার বলতে গেলে যদি এই অবস্থা চলতে থাকে মানবিক সংকট দেখা দিবে। সেই কারণেই জেলা প্রশাসনের পক্ষ থেকেও ইতিমধ্যে ৭৬,০০০ কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে এবং আরও মানবিক সহায়তা জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এবং এখন এই অবস্থায় কিন্তু এই মুহূর্তে কিন্তু সকাল থেকে কিন্তু আমরা বৃষ্টি দেখিনি, যদিও রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, একটানা বৃষ্টি ছিল। তবে কক্সবাজারে আমি এখন যেখানে আছি সেখানে বৃষ্টি নেই, বিভিন্ন উপজেলায় কিন্তু বৃষ্টি হচ্ছে। জি, ধন্যবাদ আপনাকে হাসান।